সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের 3টে টপিক দেখাবো, যা জাপানি ভাষাতে খুবই প্রয়োজনীয় এবং এটি আপনাদের মুখস্থ করতে হবে। প্রথমটি হলো সু। এই সু যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এর উচ্চারণ সু না হয়ে স হবে। যেমন ওহা ইও গোজাইমাস, এখানে গোজাইমাসু না হয়ে গোজাইমাস। দ্বিতীয় টপিক কা কি কু কে কো। এই পাঁচটা যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে এর উচ্চারণ হবে খা, খি, খু, খে, খো। যেমন খাকি মাস, এখানে কাকি মাস না হয়ে খাকি মাস। 3 নম্বর টপিক ন। এই ন যদি কোনো শব্দের মাঝখানে থাকে এবং পরের বর্ণটা যদি তেন তেন হয় তাহলে এর উচ্চারণ ন না হয়ে ম হবে। যেমন শিমবুন, এখানে আমরা শিনবুন পড়ি না, এখানে পড়ি শিমবুন। তো এই ছিল 3টে টপিক।